নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সয়াবিনের অমলেট কারি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়। সবার প্রথমে আমরা সয়াবিন সেদ্ধ করে নেব, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো। তবে বড় সাইজের টমেটো হলে আপনারা একটা টমেটোও কিন্তু এখানে দিতে পারেন। এবার 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর দেখুন টমেটোর স্কিনটা যখন ঠিক এরকম একটু ফাটা ফাটা হয়ে যাবে, তখন এই টমেটোগুলোকে আমাদের তুলে নিতে হবে। টমেটোগুলো তুলে নেবার পর আরও 1 মিনিটের মতো সয়াবিনগুলোকে আমরা সেদ্ধ করে নেব। দুর্দান্ত স্বাদের এই অমলেটের রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। এখন সয়াবিনগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে নেবার পর জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এভাবে একটু সয়াবিন খুব ভালোভাবে ধুয়ে নিলে দেখবেন সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না। আর সয়াবিনের ভিতরে যে এক্সট্রা জল আছে সেটাও কিন্তু আমরা এভাবে চেপে ফেলে দেব। এবার একটা ব্লেন্ডারে সয়াবিনগুলোকে নিয়ে আমাদের বেটে নিতে হবে। তবে একদম কিন্তু খুব বেশি মিহি করে না, ঠিক এইরকমভাবে সয়াবিনগুলোকে বেটে নিতে হবে। এখন এই বাটা সয়াবিন অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে দুটো কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা এখানে কম বেশি করেও কিন্তু যোগ করে নিতে পারেন। আর দিচ্ছি এখানে গ্রেট করা 1 চামচ মতো আদা। এবার এই সমস্ত উপকরণ সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেবার পর যোগ করে দিচ্ছি এখানে 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে সয়াবিনের সঙ্গে আবারও খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছোট 3 বাটি ময়দা। আপনারা ময়দাটা কোনো বাটি বা কাপ মেপেই এখানে যোগ করে নেবেন। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি ছোট 1 বাটি বেসন। আপনারা যদি 6 কাপ মতো ময়দা নেন সেক্ষেত্রে 2 কাপ মতো এখানে বেসন যোগ করতে হবে। আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। এখন লবণ আর ধনেপাতা ময়দার বেসনের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। যেমন আটা বা ময়দার ডো আমরা তৈরি করে থাকি, ঠিক সেই রকমভাবেই কিন্তু ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর ছোট করে কুচিয়ে রাখা একটা টমেটো যোগ করে দিয়ে মিনিট 2 মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিটের মতো টমেটো ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু চিনি আপনারা স্কিপও করতে পারেন। তবে নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন এই মশলা আরও 1 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। মিনিট খানিক মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে সয়াবিন যোগ করে দিচ্ছি। সয়াবিন দিয়ে লো টু মিডিয়াম হাইতে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম হাইতে করা যাবে না, সয়াবিনগুলো পুড়ে গেলে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। সয়াবিন একটু ভাজা ভাজা করে নেবার পর এবার সয়াবিন নামিয়ে আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে সয়াবিন ঠান্ডা হতে থাকুক। অন্যদিকে যে ময়দা মেখে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই ময়দা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এই রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষ দিনেও তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি হলে কিন্তু ভাত রুটির সঙ্গে আর কিছুই দরকার পড়বে না। তো এখানে দেখুন আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো বানিয়ে নেবার পর এবার বেলে নেব। সামান্য একটু আটা বা ময়দা ছড়িয়ে দেবার পর একটা একটা করে লেচি দিয়ে আমাদের খুব পাতলা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু লেচিগুলোকে খুব বেশি মোটা করে বেলা যাবে না, যেহেতু এর ভিতরে বেসন দেওয়া আছে। খুব বেশি পাতলা করে বেললেও কিন্তু দেখবেন একদমই ছিঁড়ে যাবে না। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে বেলতে হবে। ঠিক এইরকম করেই কিন্তু সব লেচিগুলোকে আমাদের পাতলা করে বেলে নিতে হবে।
এবার যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা মাঝখানে দিয়ে এবার চারপাশে জল এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এতে করে অমলেটটা যখন তৈরি করা হবে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না, আর ভাজার সময়ও দেখবেন পুর বাইরে বেরিয়ে আসবে না। এবার আমাদের ফোল্ড করে নিতে হবে। প্রথমে দুই পাশ এভাবে ফোল্ড করে নেব, তারপর উপর আর নিচ ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেবার পর হাত দিয়ে এভাবে একটু চেপে দেবেন, তাহলে কিন্তু একদমই আর পুর বাইরে চলে আসবে না। এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। খুব ভালোভাবে এবার হাত দিয়ে চারিপাশটা এভাবে চেপে চেপে একটু সেট করে নিতে হবে। সেট করে নেবার পর দেখুন একটা কিন্তু একদমই রেডি, আর বাকিগুলো আমরা একইভাবেই তৈরি করে নেব। তো এখানে আমার 8টা তৈরি হয়েছিল। আপনারা যে পরিমাণ অমলেট তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ময়দার বেসনের মিশ্রণটা তৈরি করে নেবেন। এগুলোকে সাইডে রেখে এবার এই রেসিপির জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। অন্যদিকে যে টমেটো আমরা সেদ্ধ করে রেখেছিলাম, টমেটো কিন্তু খুব ভালোভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার এই উপরের স্কিনটা তুলে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর সঙ্গে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে একদমই মিহি একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা অমলেট, আর এগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে এবার বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে অমলেটগুলো। এগুলো খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এগুলো খেতে পারেন। টমেটো কেচাপের সঙ্গে কিংবা গরম গরম চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো সবগুলো দেখুন এখানে আমার ভাজা একদমই রেডি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। গরম তেলের উপর এভাবে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলে রেসিপির কালারটা দেখবেন দুর্দান্ত লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি তৈরি করে রাখা মশলা, আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায়। তো অনবরত নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেবার পর দেখুন তেল আর মশলা এখানে আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো আমাদের একদমই রেডি। এবার এর মধ্যে আমি যোগ করে দেব 1 বাটি মতো জল। ঝোল আপনারা যে যেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন। ঝোল ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার তৈরি করে রাখা অমলেট দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ এই ভেজ অমলেট কারি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। একদিন খেলে কিন্তু আপনারা বারবার বানাবেন। এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 4 মিনিটের মতো, আর ফ্লেমটাকে কিন্তু এখানে লোতে রেখেই আমাদের ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। শেষের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। গরমা গরম ভাত হোক বা রুটি পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নিরামিষ এই অমলেট কারি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু হবে অসাধারণ। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।